রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ। এবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বিধানসভা এলাকা দুর্গাপুর পূর্বের আমলাজোড়া অঞ্চলে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে গ্রামবাসীরা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিল। বিড়ম্বনা শাসক শিবিরের সরব বিরোধীরা। রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে প্রতিবাদে খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্যর নেতৃত্বে গ্রামবাসীরা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিল। ঘটনাস্থল খোদ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বিধানসভার অন্তর্গত দুর্গাপুর পূর্বের কাকসার আমলাজোড়া পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল নতুনডাঙ্গা অঞ্চলের একটি রাস্তা। মানুষের দাবি মেনে সেই রাস্তার কাজ শুরু হয় মাস কয়েক আগে। নতুনডাঙ্গা গ্রামের সুবলের ডহর থেকে ধোবাড়িডাঙ্গা পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তার জন্য 1.5 লক্ষ টাকার মতো বাজেটও করা হয়, কিন্তু বারণ করা সত্ত্বেও ঠিকাদার রাতের অন্ধকারে শিডিউল না মেনে কাজ করছে নিম্নমানের সামগ্রী দিয়ে। এতে সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। দলের বিভিন্ন স্তরে বলার পরেও কাজের কাজ কিছু না হওয়াতে এবার স্থানীয় আমলাজোড়া পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য মিহির ঘোষের নেতৃত্বে গ্রামবাসীরা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেন। যতদিন না উন্নত মানের সামগ্রী দিয়ে কাজ না হচ্ছে ততদিন রাস্তা তৈরির কাজ শুরু করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের নতুনডাঙ্গা এলাকার এই রাস্তা সংস্কার হয়ে গেলে চাষবাসের জন্য চলাচল করাটা খুব সুবিধা হবে মাঠের ফসল যানবাহন করে এই রাস্তা দিয়ে নিয়ে আসতে। কিন্তু সেই রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠাতে এখন বিড়ম্বনার মাঝে পড়েছে রাজ্যের শাসক দল। আর শাসকের বিড়ম্বনা আরও বেড়েছে খোদ পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বিধানসভা দুর্গাপুর পূর্বে এমন দুর্নীতির অভিযোগে দলেরই পঞ্চায়েত সদস্য সরব হওয়াতে এইদিকে এই ঘটনায় সুর চড়িয়েছে বিরোধী শিবির। সব মিলিয়ে দুর্নীতি মুক্ত হয়ে রাস্তা তৈরির কাজ ফের কবে শুরু হয় সেটা এখন দেখার বিষয়। দাবি ধরনের শিডিউল অনুযায়ী আমাদের কোনো কাজ করছে না ওরা, এবং বারবার ওদিকে বলা সত্ত্বেও ওরা কিন্তু মানে নাই। ওরা রাতের অন্ধকারও কাজ করে দিয়ে চলে যাচ্ছে। বারবার ওদেরকে কিন্তু কতবার আমাদের গ্রামের বাসীর লোক আসে বলুন, এবারে চাষেবাসে সবাই খাটে, সবাইকে তো আর একসঙ্গে পাই না। এবারে সেই শিডিউল অনুযায়ী আমাদের বক্তব্য হচ্ছে শিডিউল অনুযায়ী কাজ হোক, আর এদের জন্য পকেট ভারী না হয় দালালদের। হ্যাঁ, সরকারি অনুযায়ী সরকারি অনুমোদন যেটা হচ্ছে সেই শিডিউল অনুযায়ী কাজ হোক, তাতেই আমরা সন্তুষ্ট। কাজ বন্ধ আছে, এখন কাজ বন্ধ আছে, এবার সেই শিডিউল অনুযায়ী কাজ হোক, তাতে আমরা খুশি হব। নাহলে কাজ করতে দেবে, নাহলে আমরা কাজ করতে দেবো না, কিছুতেই দেবো না। কি নাম আপনার? মানিক পাল। স্থানীয় নেতাদের যোগ সাযোগ আছে কিনা সেটা তো ধরুন আমরা বলতে পারবো না, তবে কোথাও যে সরকারের যে বদনাম হচ্ছে সেটা অবশ্যই বুঝতে পারছি। নিশ্চয়ই তো কারোর হাত আছে, তাছাড়া তো করতে পারে না ঠিকাদারও। মানে এটা কি আপনাদের উপকারে লাগবে না ঠিকাদারের উপকার বেশি হবে? এখন যেটা যে রাস্তাটা এইভাবে যদি রাস্তাটা হয় সেই ঠিকাদারের উপকার বেশি হবে, আমাদের সাধারণ মানুষের কোনো উপকারই হবে না। তাদের টাকা হ্যাঁ, তাদের পকেট ভারী হবে, আর আমাদের স্বার্থে হচ্ছে সে আমাদের কোনো কাজেই লাগবে না। ঠিক আছে, আপনার নাম? মূলত অভিযোগ যেটা আমাদের শিডিউলে আছে সেইটা ঠিক হচ্ছে না, দুর্নীতি হচ্ছে। তারপরে জানাননি কাউকে? তো আমরা জানাই, যে আমরা বলছি যে এসেছিল নবদা টবদা, আমাদের উপরবেলা যারা এসেছিল সবাইকেই জানানো হয়েছে। কাজ হয়নি কিছু? না, কিচ্ছু কাজ হয়নি। না, বাধ্য হয়ে কাজ বন্ধ করতে? বাধ্য হয়ে কাজটা করতে হচ্ছে। কি করেছেন কাজটা? আমরা কাজটা তখনই যখন এসেছিল তখনই বললাম যে আমাদের 4 মাস পরে হোক, মোটামুটি পৌষ মাস থেকে হোক, কিন্তু কাজ হয়নি। তারপর না, এই যে কালকে হঠাৎ চলে এসছে, আমরা কেউ জানিই না। রাতের অন্ধকারে কাজ করে দিচ্ছে? না, রাতের অন্ধকার না, দুপুরে 1টা-1:30টার সময় এসছে, তখন আমাদের মাঠে ঘাটে কেউ ছিল, মাঠের লোক এখন সব ধান কাটার ব্যাপার। মানে যতদিন না হচ্ছে কাজ আপনার করতে দেবেন না, কাজ শুরু করতে দেবেন না? না, এখন কাজ বন্ধ আছে? এখন কাজ বন্ধ আছে, এখন বন্ধ মানে 2 মাস বন্ধই আছে, এই কালকে এসেছিল। কি নাম আপনার? আমার নাম মিহির কুমার ঘোষ। তাহলে পঞ্চায়েত মেম্বার? আমি পঞ্চায়েত কত নম্বর সংখ্যা? 14 নম্বর সংখ্যা। দেখুন, কাকসার আমলাজোড়ার পঞ্চায়েতে নতুন গ্রাম বলে একটি জায়গাতে প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি খরচা করে 1 কিলোমিটারের মতো একটা রাস্তা হচ্ছে, এবং সেই রাস্তা একদিকে যেমন ঠিকাদার বানাচ্ছে, উল্টো দিক থেকে সেই রাস্তা ভাঙা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এবং আমরা যারা বিরোধীরা, আমরা যখন প্রতিবাদ করছি, এই প্রতিবাদে তখন সামিল হয়েছে সেই এলাকার পঞ্চায়েতের প্রধান এবং তৃণমূলের ছাত্র নেতারা। আর কোন এলাকায় হচ্ছে? যে এলাকা থেকে নাকি সেখানকার বিধায়ক হচ্ছেন মাননীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার মশাই। তাহলে পঞ্চায়েত মন্ত্রীর এলাকায় যদি এইভাবে দুর্নীতি হয় একটা রাস্তা নিয়ে, তাহলে গোটা পশ্চিমবঙ্গের রূপ কোথায় কি হচ্ছে সেটা সহজেই আমরা অনুধাবন করতে পারছি। আমরা চাইব অবিলম্বে এই ঘটনার তদন্ত হোক
এবং এর মধ্যে কারা কারা যুক্ত আছে তাকে চিহ্নিত করা হোক এবং ওই ঠিকাদারকে ব্ল্যাকলিস্টেড করা হোক। আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের অধীন নতুন গ্রাম সোগনা যে রাস্তা, সেই রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছিল। আর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নতুন গ্রাম সোগনা গ্রামবাসী রাস্তা রুখে দিয়েছেন। তারা বলছে নিম্নমানের আর মেটেরিয়ালস দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা বেশি দিন যাবে না। দীর্ঘদিন অপেক্ষা করার পর রাস্তা হচ্ছে, আর সেই রাস্তার নিম্নমানের মাল দেওয়ার পরে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক কাজ করেছেন। আমার দুটো প্রশ্ন মন্ত্রী মহোদয়ের কাছে, সত্যিকারে কি নিম্নমানের মাল তারা দিচ্ছেন, না সত্যিকারের ওই এলাকার যে নেতা আছে প্রভাবশালী, যে কার্ড মানি দেয়নি বলে রাস্তা বন্ধ করে দিচ্ছে? এটা খুঁজে দেখুন। আপনি এলাকার মন্ত্রী, আমরা নিজের এলাকা, সেই এলাকায় এরকম ঘটনা ঘটছে কেন? যেখানেই রাস্তা, যেখানেই কোনো কাজ সরকারি, সেখানেই দুর্নীতি, সেখানেই নির্মাণের রাস্তা তৈরি। এর পেছনে পুরোটা চক্র কাজ করছে। কার্ডমানি ছাড়া তিনি বাঁচতে পারে না, তাই কার্ডমানি নিচ্ছেন, আবার বাজে বন্ধ করে দিচ্ছেন। এর ফলে এলাকাবাসী তারা কী বলবো, ক্ষোভে ফুটছেন, ক্ষোভে ফুঁসছেন, প্রতিবাদ করেছেন, বন্ধ করে দিচ্ছেন। এই রাস্তা কবে হবে সাধারণ মানুষ আশা চিন্তা করছেন, আদৌ রাস্তা হবে কি না এই অবস্থা রয়েছে। মন্ত্রীকে বলবো দৃষ্টি রাখুন, সরকারকে বলবো ইমিডিয়েট ফাইসলা করুন। তাছাড়া এলাকার মানুষ কিন্তু আগামী দিনে আর প্রতিবাদ সোচ্চার হবে।